বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণে একগুচ্ছ বড় উদ্যোগ ও নীতিগত সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে চীনের বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামের ভাষণে তিনি জানান, চীনা কোম্পানির সুবিধার্থে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। আরও জানাচ্ছেন কামরুল হাসান। চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, চীনা বিনিয়োগ আকর্ষণে সরকার আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে একটি কঠোর ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে, যার অধীনে ১৫ দিনেরও কম সময়ে নতুন লাইসেন্স অনুমোদন দেওয়া হবে। চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। এই স্থানগুলো লজিস্টিক্স, বন্দর সংযোগ পরিষেবা, কর্মী সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করে। চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ, চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রতিক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই। এরপর বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাসকিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। এই সফরের একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে স্থানীয় সময় সকালে একই স্থানে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক সই হয়েছে। দুই দলের মধ্যে সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়াতে এই চুক্তি দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। কামরুল হাসান, গ্রিন নিউজ ডেস্ক।